আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, আমরা হচ্ছে সেদিন যে জায়গাটায় হচ্ছে আমরা করছিলাম, আমরা মোটামুটি পুরা আমাদের সার্ফ চার্টটা শিখেছি, তাই না? সব কিছু যে কীভাবে ডিরাইভ করতে হয়, কোনটা কোন, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, জাস্ট হচ্ছে আমাদের চার্টের এই সবগুলা, যেমন হচ্ছে ফিল, মাদি, মুদারে, মাস্তার, তারপর হচ্ছে ইসম ফাইল কীভাবে বের করা যায়। আমরা আমরা যদি মুদারেটা জানি, সেখান থেকে আমরা ইসম ফাইল বের করতে পারবো। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমরা প্যাসিভ প্যাসিভ ফিলটা দেখেছি, যে প্যাসিভ ফিলটা আমরা কীভাবে অতীতকালের জন্য প্যাসিভ ফিল কীভাবে বের করা যায়। সেটা হচ্ছে আমি যদি অ্যাক্টিভ ফিলটা জানি, তাহলে প্যাসিভ ফিলে হচ্ছে উচ্চারণটা কি হয়, উ ই হয়, তাই না? লাস্ট লেটারটা তো হচ্ছে টাচ হবে না, বাট তার হচ্ছে তার প্যাসিভের জন্য হচ্ছে অনেকগুলা উ, একটা হচ্ছে ই থাকে। সো উ ই, যতগুলা উ লাগবে আমার ততগুলা উ, এবং আমরা জজম বা সুকুন কখনো টাচ করব না। সো এটা হচ্ছে প্যাসিভ ফিল। তারপর হচ্ছে ফিল মোদারিতে ছিল হচ্ছে উ, এবং হচ্ছে আহ আহ যতগুলো আ লাগে, তাই না, উ আ। হুম, সো এটা হচ্ছে ফিল মুদারি। অ্যান্ড দেন হচ্ছে মাস্টার ইসম মাফউল হচ্ছে আমরা ইসম ফাইল থেকেও, যে ইসম ফাইলের উচ্চারণ হচ্ছে, ইসম ফাইল সবসময় বড় ফ্যামিলিগুলো শুরু হবে মু দিয়ে, এবং এই উচ্চারণে সবসময় মু উ ই থাকবে, তাই না? এ হচ্ছে মাজ মুদারের মতো। আর ইসম মাফউলও মু দিয়ে, বাট এর উচ্চারণ হচ্ছে মু আ, উ আ হবে। সো ইসম ফাইল যদি হয় মু আল্লিমুন, সো ইসম মাফউল হবে মু আল্লামুন। ওকে। অ্যান্ড দেন হচ্ছে আমর বের করা। আমর বের করা আমরা আমাদের নাহু ক্লাসেও শিখেছি, তাই না, কিভাবে আমর বের করতে হয়। আমরা কি করছি, সেকেন্ড পার্সনে নিয়ে যাব, এবং সেকেন্ড পার্সনে নেওয়ার পর হচ্ছে তারপর সেটাকে লাইট টেস্ট করবো। লাইট টেস্ট থেকে তাটা ড্রপ করার পরে যদি আমরা উচ্চারণ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের ওখানে কাজ শেষ। যদি উচ্চারণ করতে না পারি, তাহলে হচ্ছে একটা হেল্পার আলিফ আনতে হবে, এবং সেই হেল্পার আলিফের হারাকাটা হবে আমাদের হুয়া ফর্মের সেকেন্ড লাস্ট লেটারে যে হারাকাটা থাকে। যদি দাম্মা থাকে তাহলে দাম্মা, আর যদি ফাথা আর কাসরা থাকে তাহলে হচ্ছে কাসরা। আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে ফেল আমার। আর ফেল নাহিত হচ্ছে জাস্ট হচ্ছে আমার সেকেন্ড পার্সন এবং লাইটেস, তার আগে হচ্ছে একটা না লা যোগ করবো, তাই না? তাহলে হচ্ছে আমার সেটা হচ্ছে নাহি। আর জার্ফ আর ইসম মাফউল দুইটা হচ্ছে আমাদের বিগ ফ্যামিলিতে সবসময় একই চেহারা থাকে, ঠিক আছে? যদি তার মানে মুআল্লামুন যেরকম হচ্ছে মাফউল, তাহলে হচ্ছে জার্ফ হচ্ছে মুআল্লামুন, স্থান অর প্লেস, সো একই চেহারা। সো এইগুলো আমরা কি দেখলাম, আমাদের এই চারটার মধ্যে বিভিন্ন রকমের আমাদের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তার মানে ফেল আছে, এবং আরেকটা কি হচ্ছে বিভিন্ন ধরনের ইসম আছে। তাহলে আচ্ছা। হ্যাঁ, এখন আমাদের ফেল আমরা কি পড়েছি এখানে, তো সব হচ্ছে হুয়া ফর্মে, তাই না? ফেল মাদি আমরা বলতেছি নাসারা বা আল্লামা, আসলামা বা তা তা আল্লামা, ঠিক আছে, তা সা আলা, সবগুলো হচ্ছে কি হুয়া ভার্সন। হি হেল্পড, হি সাবমিটেড, তাই না? মানে সে সাহায্য করেছিল, সে সে আত্মসমর্পণ করেছিল। তারপরে হচ্ছে সে শিখেছিল, তা আল্লামা, যেটা সে শিখেছিল, তা তাসা আলা হচ্ছে সে প্রশ্ন করেছিল। সো এগুলা সব কিছু হচ্ছে কি হুয়া ভার্সনে আছে। সো আমরা আচ্ছা। আমরা যখন ফেল শিখেছি, ঠিক আছে, ফেল মাদি শিখেছি, তখন আমরা কি শিখেছি, যে আমরা একটা নাসারা চার্ট পড়েছি, তাই না? শুধু তো শুধু হুয়া ভার্সনে থাকে না, 14টা ফর্মে থাকতে পারে, তাই না? আমার প্রোনাউনের হুয়া, জি হুমা, আপু। হুম, হিয়া, হুমা। সো তার মানে হচ্ছে যে আমার এই চার্ট, যে কোনো একটা চার্ট, মানে ফেল মাদির একটা চার্ট, একটা কল, মানে এন্ট্রি থেকে আমি আসলে কি আরো 14টা এন্ট্রি পেতে পারি। সো সেইটা আমরা কিভাবে, সো আমার কোরআনে কিন্তু সবসময় যে হুয়া ফর্মে থাকবে, তার মানে হচ্ছে আমার ওইটাকে বলে সার্ফ কাবির, ঠিক আছে? এই চার্টটাকে যদি আমি এখানে যে 10টা এন্ট্রি আছে, এটাকে আমরা কি বলবো, সার্ফ সাগির। সাগির মানে হচ্ছে ছোট, ঠিক আছে, এটা ছোট চার্ট। এবং এইটা থেকে হচ্ছে কি আমি আরো বড়, মানে প্রত্যেক, বানাতে পারবো। হ্যাঁ, তার জন্য ওইটাকে বলে হচ্ছে সার্ফ কাবির, ঠিক আছে, বিগ চার্ট। সো একটা ফিল্ম, যে কোনো একটা, যে ফিল্ম মাদির জন্য আমার কি থাকবে, এরকম 14টা এন্ট্রির একটা। সো আমি এখানে যেটা হচ্ছে, আমরা এই চার্টটা যদি দেখি যে আল্লামা, ঠিক আছে, সো আল্লামা মানে হচ্ছে হি হেল্প। সো এটাকে যদি আমি নাসারা চার্টের মধ্যে পুট করি, তার মানে হচ্ছে যে আমি এই একটা আল্লামা ওয়ার্ড থেকে আসলে আমি কয়টা ওয়ার্ড পেতে পারি, সরি, সো একটা আল্লামা ওয়ার্ড থেকে হচ্ছে আমি 14টা, কিন্তু আমি যেমন নাসারা মানে হি, আল্লামা মানে হি হেল্প, তারপরে হচ্ছে আল্লামা, বোথ অফ দেম হেল্প, তাই না? তারা দুইজন সাহায্য করেছিল। তারা দুইজন সাহায্য করেছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আল্লামু, তারা সবাই সাহায্য করেছিল, তারা দুইয়ের অধিক। সাহায্য হ্যাঁ, করেছিল। এবং আল্লামাত, আল্লামাত হচ্ছে কি
একজন মহিলা সাহায্য করেছিল, তাই না? সাহায্য করেছিল। হ্যাঁ। জি, তারপর আল্লাহ মাতা হচ্ছে দুইজন মহিলা সাহায্য মহিলা করেছিল। সাহায্য করেছিল। ঠিক আছে। সো আল্লাম না হচ্ছে তারা দুইয়ের সবাই অধিক, মহিলারা তারা সবাই সাহায্য করেছিল। মহিলারা সাহায্য করেছিল। ঠিক আছে, আল্লাম না। সো এই যে আমরা এখানে প্রথম মানে সেকেন্ড কলাম, সেকেন্ড রোটা যেটা বলতেছে আল্লাম না, এটা হচ্ছে কি এক্সক্লুসিভলি অনলি মহিলা। ঠিক আছে, এখানে কিন্তু কোনো, শুধুমাত্র আমি যদি বলি যে একটা মহিলা সাহায্য করেছিল, একটা মহিলা খেয়েছিল, আমি যদি জানি অ্যাবসোলিউটলি যে আমার কর্তা, আমার যে কাজটা করতেছে সে যদি আমি অ্যাবসোলিউটলি জানি যে তারা মহিলা, তাহলে আমি হচ্ছে কি এই রোটা ইউজ করব, ব্যবহার করব। ব্যবহার করব। কিন্তু আমার যদি মিক্সড গ্যাদারিং হয় অথবা শুধু পুরুষ হয়, ঠিক আছে, শুধু পুরুষ হতে পারে, আবার মিক্সড গ্যাদারিংও হতে পারে, তাই না? অনেক সময় যেমন এখানে যদি আমি বলি যে সে শিখিয়েছিল বা দুইজন শিখিয়েছিল, সো এখানে আমরা যখন পড়াচ্ছি বা বায়ান বাংলা যারা টিচার, সেটার মধ্যে সবাই হচ্ছে মহিলা না, তাই না? কখনো জি, হচ্ছে ব্রাদার তুর্যও পড়াচ্ছে। সো এখানে যদি আমি টিচার বলি যে অনেকে শিখিয়েছিলেন বা বায়ান বাংলা টিচার, তখন কি আমি কখনো আল্লাম না এটা ইউজ করতে পারবো? না, এটা ইউজ করতে পারবো না, আমাকে কিন্তু ইউজ করতে হবে আল্লামু। আল্লামু। তারা শিখিয়েছিলেন, এবং তারাটার মধ্যে হচ্ছে যেহেতু মিক্সড গ্যাদারিং, আমরা যেহেতু মিক্সড শিখাচ্ছি, যদি শুধুমাত্র ব্রাদার তুর্য যদি এখানে টিচ না করতেন বা কোনো ব্রাদার যদি এখানে টিচ না করতেন, অনলি যদি মহিলারা থাকতেন, তাহলে আমরা কি ইউজ করতে পারতাম? আল্লামু না। আল্লাহ না ইউজ করতে পারতাম। সো এটা মনে রাখবেন সব সময়, আমাদের হচ্ছে এই ম্যাসকিউলিন যে চার্টটা বা হুয়া ফর্মে, এটা হচ্ছে পুরুষের, অনলি পুরুষের জন্য অথবা হচ্ছে মিক্সড গ্যাদারিং এর জন্য ইউজ হয়। ঠিক আছে। আর মহিলাদের যেটা, এটা হচ্ছে শুধুমাত্র মহিলা, আমি যদি জানি শুধুমাত্র মহিলা, তাহলে হচ্ছে আমি এই কলামটা, এই রোটা ইউজ করব। ওকে। এবং জি, তাহলে জি, হচ্ছে আল্লাম না, তারপরে হচ্ছে আমরা জানি কি আন্তা আন্তুম আন্তুম, তাই না? নাসাত। সো জি, আন্তাটা কি হয়? আল্লামতা। নাসারতা যেরকম আল্লামতা। তারপর হচ্ছে আল্লাম তুমা, আল্লাম তুম, এটাও হচ্ছে কি যে তুমি, এবং সেই তুমি তোমরা শিখিয়েছিলে, তুমি হতে পারে, তুমি একজন পুরুষ শিখিয়েছিলে। তারপর হচ্ছে আল্লাম তুমা, তোমরা দুইজন দুইজন শিখিয়েছিলে, শিখেছিল। সেই দুইজন হতে পারে, শুধু দুইজন পুরুষ হতে পারে অথবা মিক্সড হতে পারে। ঠিক আছে। আল্লাম তুম, আল্লাম তুম হচ্ছে তোমরা সবাই শিখিয়েছিলে, সবাই শিখেছিল। তো সেই সবাইটার মধ্যে মিক্সড গ্যাদারিংও থাকতে মিক্স পারে, তাই না? থাকতে পারে। আর এটা জি, হচ্ছে আল্লামতি হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, আমি যদি জানি মহিলাদের যে জন্য। হ্যাঁ। সো একজন মহিলা শিখিয়েছিল আল্লামতি, আল্লামতুমা দুইজন মহিলা দুইজন শিখিয়েছিল, মহিলা শিখেছিল। এবং আর আল্লামতুন্না হচ্ছে সমস্ত তারা মহিলা, মহিলারা শিখিয়েছিল। তারা মহিলারা শিখিয়েছিলেন। এবং তারপরে হচ্ছে আল্লামতু, আমরা জানি নাসারতু মানে হচ্ছে আমি শিখিয়েছিলাম, আমি শিখেছি। এবং আর আল্লাম আল্লাহ না, না মানে হচ্ছে আমরা আমরা শিখিয়েছি। শিখিয়েছি। সো আমরা যখন কোরআনে যে কোনো আয়াত ধরেন আমরা পড়তেছি, ঠিক আছে, কোরআনে যখন আমরা দেখি, তখন আমাদের কি হবে, আমাদের কিন্তু আয়াতগুলা সবসময় এই হুয়া ফর্মে থাকবে না। অনেক সময় হচ্ছে যে আমাদের এই যে কোনো যে কোনো একটা ভার্ব, আমি যদি জাস্ট সাপোজ আমার এখন, আচ্ছা, এইখানে যেমন আমি এই আয়াতটা দেখতেছি, ঠিক আছে, যে সূরা বাকারার একটা আয়াত আমার যেটা ওপেন ছিল, মোস্ট প্রবাবলি একটু কঠিন হতে পারে, বাট জাস্ট এখানে দেখেন যে এখানে আমি বলতেছি কলাতি, ঠিক আছে। সো কলাতি, এখানে তিটা, জাস্ট হচ্ছে তিটা কেন এখানে যে মানে যার কাসরাটা এসেছে, কারণ হচ্ছে পরের আল ইয়াহুদু, মানে আমি যদি এখানে সুকুন দিতাম, আমি যদি কলাত বলতাম, তাহলে কি হতো, আমার মানে জিনিসটা, রিডিংটা স্মুথ হতো না, তাই না? আমার রিডিংটা হতো কি কলাত আল ইয়াহুদু, বাট আমরা যখন কোরআন পড়ি তখন কি আমরা জিনিসটা মিলিয়ে পড়ার জন্য। মিলিয়ে মিলিয়ে পড়ার জন্য এখানে জেরটা এসে, জেরটা কিন্তু, কারণ আমরা দেখেছি আমাদের পাস্ট টেন্স চার্টে কোনো কিন্তু জের, মানে জের যেটার সাথে আছে আল্লাম তি, জাস্ট হচ্ছে একটা, সেটার জন্য হচ্ছে কি আমার তার আগের লেটারটাই অবশ্যই একটা সুকুন থাকতে হবে, তাই না? যদি জের যদি আমার ওয়ার্ডের একটা পার্ট হয়, কিন্তু এখানে কিন্তু আমার আগের লেটারটায় লামে কিন্তু সুকুন নাই, লামে হচ্ছে একটা জবর আছে, তার মানে হচ্ছে এটা আসলে কালাতি না, এটা জিনিসটা আসলে ওয়ার্ডটা হচ্ছে কালাত, জাস্ট পড়ার জন্য আমরা হচ্ছে এখানে জের পেশ করেছি। সো এখানে আমার কি হচ্ছে কলাত আল ইয়াহুদু, তাই না? কলাত, সে কলাত আমার আমার কোন 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 চার্টে পড়ে জিনিসটা, আমি এটা 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 বলতে পারি যে যদি আমার পাস্ট টেন্স হয়, তাহলে পাস্ট টেন্স আমার কার সাথে ম্যাচ করে? নাসারাত, কালাত, তাই না? জি, নাসারাতে মাশাআল্লাহ। যেমন হচ্ছে
তায়ের মধ্যে একটা সুকুন, কলাতে সুকুন হচ্ছে আছে। এখানে, তার মানে হচ্ছে এটা এটা হচ্ছে কি আসলে এই ফিলটা এ সরি, মহিলা। হ্যাঁ ফিল মাদি, এবং তার এর ভিতরের ইনসাইড বা ডোয়ারটাকে, ইনসাইড তার ডোয়ারটা এটা হচ্ছে হচ্ছে হিয়া। মহিলা, একজন হিয়া, হ্যাঁ। হ্যাঁ হিয়া। এখন আমরা জানি যে আমাদের যদি হিয়া হয়, হুয়া বা হিয়া হয়, তাহলে আমরা কি সার্চ করি? আউটসাইড ডোয়ার সার্চ করি, তাই না? মনে আছে নাহুর ওই জিনিসগুলা? আপু, আমি হ্যাঁ, আসলে ওই ক্লাসগুলো একটু মিস করেছিলাম, আমার সম্পূর্ণটা আসলে এখনো শেষ করা হয়নি, আমি একটু একটু করে শেষ করছি আর কি। আচ্ছা আচ্ছা। সো যেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কর্তা, বাইরের কর্তা, হ্যাঁ, তাই না? বাইরের হ্যাঁ। কর্তা। সো হ্যাঁ, অভ্যন্তরীণ কর্তা যদি হুয়া বা হিয়া হয়, তাহলে হচ্ছে তার মানে এখানে একটা বাইরের কর্তা থাকতে পারে। জিনিসটা হচ্ছে আমাদের বাইরের কর্তা দিয়ে, যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, আবার আমি যদি বলি যে শারমিন আপা ভাত খেয়েছে, ঠিক আছে? সো এখানে প্রথমটা যদি মানে, বা আমি না বলি, আমি যদি বলি সে ভাত খেয়েছে, ঠিক আছে? সো সেখানে সেখানে কর্তাটা কি? সে অভ্যন্তরীণ কর্তা, তাই না? খাওয়া মানে হচ্ছে জি। আকালা। সো আমি যদি বলি আকালাত, সে খেয়েছে, ঠিক আছে? আর আমি যদি বলি আকালাত শারমিনু, তার মানে হচ্ছে যে আমি আসলে বলতে চাচ্ছি যে শারমিন খেয়েছে। সো আমি বাইরের কর্তাটা দিয়ে জিনিসটা হচ্ছে আমার ওই হিয়াটা, ইনসাইড ডোয়ারটা রিপ্লেস হয়ে গেল। আপনি যদি ওই ওই ক্লাসটা করেন, তখন আপনি আরো ক্লিয়ার হবে জিনিসগুলা। জি, জি আমি আপু। জাস্ট, সো যখন আমি হিয়া পাচ্ছি, তার মানে হচ্ছে আমি বাইরের আউটসাইড, এবং বাইরের আমার আউটসাইড ডোয়ারটা কি থাকে? একটা ইসম, এবং সে রাফা ফর্মে থাকবে, এবং অবশ্যই ভার্বের পরে আসবে, ঠিক আছে? আচ্ছা। সো এরপরে আমার কি আসতেছে? আল ইয়াহুদু, ঠিক আছে? সো ইয়াহুদু দেখতেছে আল দিয়ে যেহেতু শুরু, তার মানে এটা একটা ইসম, এবং এটা হচ্ছে কি দু দিয়ে শেষ হয়েছে, উ দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা একটা রাফা। সো আমার ওই শর্তটা ম্যাচ করতেছে যে আউটসাইড ইসম এবং রাফা, তার মানে হচ্ছে যে এখানে আমি যেটা বলতেছি সে বলেছিল, তাহলে এখানে আমার ট্রান্সলেশনটা কি হয়ে যাবে? ইয়াহুদ বলেছিল, ইয়াহুদরা বলেছিল, ঠিক আছে? আল ইয়াহুদু, তার মানে হচ্ছে ইয়াহুদিরা, যারা ওরা বলেছিল, ঠিক আছে? আচ্ছা। সো তাহলে ইয়াহুদি জিনিসটা এখন কেন এটা, কারণ আমরা জানি যে আমাদের কর্তা এবং মানে অ্যারাবিকে, যেমন আমরা যেমন বাংলাতে যখন কথা বলি, আমি যদি বলি যে শারমিন আপা খেয়েছিল, একটা মহিলা ইউজ করতেছে, আমি খেয়েছিল ইউজ করতেছি। আমি যদি বলি তুর্য ভাই খেয়েছিল, তখনও কিন্তু আমি খেয়েছিল ইউজ করতেছি, তাই না? জি। বাংলাতে ভার্বটার কোনো চেঞ্জ নাই, কিন্তু চেঞ্জ আসে না। অ্যারাবিকে যেটা হচ্ছে জেন্ডার অনুযায়ী ভার্বগুলা চেঞ্জ হয়। আমি যদি জেন্ডারটা, যদি এখানে আমার কর্তাটা হয় ফ্যামিনিন, তাহলে আমার ভার্বটাও ফ্যামিনিন ভার্ব ইউজ হবে, ইন জেনারেল, নট অলওয়েজ। আপনারা মানে জিনিসটা যদি কর্তার সাথে ম্যাচ না করে, দ্যাট মিনস আল্লাহ ওখানে একটা এক্সেপশন করেছেন, এবং তখন কেন এক্সেপশন করেছেন সেটা নিয়ে ধরেন মুফাসসিরুনরা হয়তো, আপনি দেখবেন 2-3 পেজের একটা তাফসির, ওনাদের ডিসকাশন, কেন আল্লাহ এখানে কর্তা এবং ভার্বের মধ্যে মিসম্যাচ হয়েছে, ঠিক আছে? সো আমরা ইন জেনারেল সবসময় আমরা কোরআনে দেখবো যে আমাদের ভার্বটা মানে ফেল আর কর্তার সাথে ম্যাচ আছে। সো ইয়াহুদ আসলে কি? ইয়াহুদ হচ্ছে প্লুরাল, এবং এই প্লুরালটা হচ্ছে আমাদের কি, আমরা পড়েছি যে প্লুরাল যদি হ্যাঁ, ব্রোকেন প্লুরাল হয়, ব্রোকেন ব্রোকেন প্লুরাল এবং হিউম্যান ব্রোকেন প্লুরাল হ্যাঁ হয়। হিউম্যান ব্রোকেন প্লুরাল হয়, এটা ইট ক্যান বি, এটাকে ফেমিনিন হিসেবে ট্রিট করতে পারে, আবার হচ্ছে ম্যাসকুলিন হিসেবে ট্রিট করতে পারে, ঠিক আছে? জি। সেটা আমরা পড়েছিলাম। সো ইয়াহুদ যেহেতু ব্রোকেন প্লুরাল, সো সেখানে আল্লাহ এই ইয়াহুদ এই ব্রোকেন প্লুরালটাকে কি হিসেবে ট্রিট করেছেন? ফ্যামিনিন হিসেবে ট্রিট করেছেন, যার কারণে সিঙ্গুলার ফ্যামিনিন হিসেবে যেহেতু ট্রিট করেছেন, এর জন্য কিন্তু ফেলটা এসেছে কালাত, জিনিসটা কলা হয়নি, কলাল ইয়াহুদু হয়নি। কালাল ইয়াহুদও ইউজ আচ্ছা। করতে পারতেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিনিসটা হচ্ছে ইয়াহুদ আসসালামু এটাকে, আলাইকুম, আমি একটু হ্যাঁ দেরি হয়ে ওয়ালাইকুম গেল। আসসালাম, হ্যাঁ নাইস, ওকে। সো আমরা জাস্ট ইয়ে করেছি, আমি চারটা, সো এখানে সো কালাত। সো আমরা যখন কোরআনে, যখন আমি একটা যে কোনো একটা ফেল দেখবো, আমার ফেলটা কিন্তু সব সময় আমার এই চার্টের জাস্ট, ও সরি, আমার আল্লামা, ওয়ান সেকেন্ড, আমার আমার সবসময় ফেলটা আল্লামা, জাস্ট আল্লামা থাকবে না, কখনো আমার ফেলটা হতে পারে আল্লামাত, আল্লামুস, আর তার মানে হচ্ছে আমার চার্টটা দেখে আমি যদি পাস্ট টেন্স ফেলটাও আমি যদি ভালোভাবে জানি, পাস্ট টেন্সের চার্টটা, তখন আমি কি করতে পারবো যে এইটা কোন ফ্যামিলি, আমি জিনিসটা কনভার্ট করতে পারবো, তাই না? যে আমি যখন এখানে কলাত দেখলাম, তার মানে আমি এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আসলে ফ্যামিনিন, পাস্ট টেন্স ফ্যামিনিন, তাহলে এই চার্টটা কি হবে? কলাত, তার মানে এটার পাস্ট টেন্সটা কি হবে? কলা, তাই না?
যে ইয়েস সে ইয়েস বলেছিল কলাত, ঠিক আছে। আমি একজন মহিলা বলেছিল কলাত, সো তাহলে হচ্ছে আমার পাস্ট টেন্সে যদি চারটা আমি যদি বলি এখন কলা চারটা করেন, তাহলে আপনারা কি করতে পারবেন? কলা দুইজন যদি বলে তাহলে হবে কলা, কল তাই না? কলা কলু কল কলু, ঠিক আছে, আমরা কোরআনে প্রায়ই পাই কলু। কালাটা একটু একটু হচ্ছে স্পেশাল, যার কারণে আমি চারটা বলে দিচ্ছি। কলাত, কলা, কলু। তারপর হচ্ছে একজন মহিলা কি হবে? কলাত, তাই না? হুম আল্লামার সাথে একটা হুম তাযোগ হচ্ছে কলাত। হুম হুম কলাতা, দুইজন মহিলা কলাতা বলেছিল কলাতা। এন হচ্ছে কলা কলা, কলা কলাত কলাতরা না হয় না, জিনিসটা হচ্ছে তাটা তো হচ্ছে এক্সট্রা মহিলার জন্য। তো আচ্ছা এখানে যেটা কালা, এই ভার্বটার স্পেশালিটি হচ্ছে, তারপর হচ্ছে মহিলারা বলেছিল কালনা, ও আচ্ছা কালনা, যে জিনিসের যে সুকুন, সুকুনের পরে না, সো কালনা মহিলারা বলেছিল। তাহলে হচ্ছে কালতা, কাল্লাম তুমা, কালতা ওর কুল, হ্যাঁ কালতা, কল তোমা হবে মনে হয় আপনি হ্যাঁ তুমা, কালতুম, সরি কালতা না কুলতা, আমি জাস্ট ওয়ান কুল সেকেন্ড। কুল হবে না কুল হবে না কুলতা, হুম কুলতা সে বলেছিল, তার মানে হচ্ছে কুলনা জিনিসটা। হুম সো হুম জাস্ট হচ্ছে কারণ আমরা তো স্পেশাল কুল আমি, বলতাম না কুল হ্যাঁ কুল বলো বলো। আমার যেটা হতো কুল কুল হচ্ছে আমর, বাট একজন মহিলা একজন পুরুষ নাম হচ্ছে কালতা। তুমি কুল বলেছিলে, ওয়ান কুল সেকেন্ড ওয়ান সেকেন্ড, আমি আসলে কনজুগেশনটা, ব্রিথিং সব স্লো হয়ে গেছে এখন। One second. আচ্ছা, আমি জাস্ট হচ্ছে কালার চার্টটা দেখে পরে আমি, কারণ এটা আমার কাছে আমি একটু কনফিউজড হয়ে গেছি, এখানে কালতা না কুলতা হবে, মোস্ট প্রবলি কুলতা। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে কুলনা। আমি জাস্ট একটু দেখে আমি পরে হচ্ছে গ্রুপের মধ্যে ইয়ে করবো, জি আপু অবশ্যই ঠিক আছে। অসুবিধা নেই আচ্ছা জাস্ট আমি পরের ইয়েটাতে যাই। তার মানে হচ্ছে আমার এখানে এরকম জাস্ট আমি যদি নর্মাল যে কোনো, সো এরকম যেমন হচ্ছে যে আমার যে কোনো একটা ভার্ব আসলে সব সময় কি থাকবে না, আহ, এখানে আর কিছু পাস্ট টেন্স আছে না, সবগুলাই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট টেন্স। আমি যদি এর পরের না আসলামু তো না, এখানে হচ্ছে কালু তারা বলেছিল, সো এখানে আর কোনো ভার্ব নাই, আমি জাস্ট আরেকটা জাস্ট পাস্ট টেন্স ভার্ব। আচ্ছা, এখানে দেখেন, এখানে ইন্না আরসালনা, তাই না? এই ওয়ার্ডটা দেখে আমাদের আমাদের কি মনে হচ্ছে যে আরসালনা কা, তাই না? কা জি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, আসলামা ফ্যামিলি আসলামা ফ্যামিলি, এবং আসলামা ফ্যামিলি আসলামার ফ্যামিলি এখানে ডুয়ারটাকে কার সাথে ম্যাচ করতেছে, মানে পাস্ট টেন্স হুয়া যেহেতু এটা হুয়া না, দেখেন হুয়া হচ্ছে কি আসলামা, হুয়া আসলামা, হুমা আসলামা, হুম আসলামু, এখানে আসছে আরসাল না, তার মানে হচ্ছে আসলাম না বা নাসার, আপনি যদি নাসারা চার্টে নিয়ে যান, নাসার জি জি না, তাই না? এটা হচ্ছে নাহনু, নাহনু নাসার না, তার মানে হুয়াটা জি কি, হুয়াটা হচ্ছে এটা আরসালা। সো যদি হুম এখন যদি আমি হুয়া ফর্মে নিয়ে যেতে পারি, তাহলে আমার এখানে ছিল কি, ভার্বটা অরিজিনালি ছিল আরসাল না নাহনু ফর্মে। সো এটাকে যদি আমি পাস্ট টেন্সে নিয়ে যাই, তাহলে ফর্মটা কি হবে? আরসালা। আরসালা আরসালা, তারপরে হচ্ছে আমি পুরা চারটা বের করতে পারবো, তাই না? আরসালা ইউরসিলু, ইরসালান, ফাহুয়া ইরসালা মুরসিলুন। ফাহুয়া মুরসিলুন হ্যাঁ, সো যে কোনো একটা ওয়ার্ড দেখে আমি কোরআনে, এটা হচ্ছে আমার কোন কোন
মানে পাস্ট টেন্সের কোন চার্টের কোন কোন রোটাতে আছে সেখান থেকে আমাদের কোনটাতে নিয়ে যেতে হবে, হুয়া ফর্মে নিয়ে যেতে, হুয়া ফর্মে নিয়ে যেতে পারলে তারপরে হচ্ছে কিন্তু আমরা সার্ফের পুরো চার্টটা বের করতে পারবো যে পাস্ট টেন্সটা হচ্ছে আরসালা, তাহলে প্রেজেন্ট টেন্স কি, মাসদার কি, ফিল্ম মানে ইসম ফাইল ইসম মাফউল, সবগুলো হচ্ছে আমরা বের করতে পারবো, তাই না? সো আপু আমার একটা প্রশ্ন হচ্ছে হ্যাঁ যেখানে যে আরসাল নাকা লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে দুইটা দুইটা অ্যাটাচ প্রোনাউন না আছে না তাই না, না? দুইটা অ্যাটাচ প্রোনাউন না। আরসাল না মানে হচ্ছে এটা তো হচ্ছে ইনসাইড ডোয়ার অফ ডোয়ার, নাসার। হ্যাঁ, আর কাটা হচ্ছে আউটসাইড ডোয়ার। হ্যাঁ, কাটা আউটসাইড ডোর না, কাটা হচ্ছে আচ্ছা অ্যাটাচ প্রোনাউন। তার মানে হচ্ছে আরসাল না মানে হচ্ছে উই সেন্ড ডাউন। শুধু আমরা আমরা যখন ট্রান্সলেশন করেছি অ্যাটাচ প্রোনাউন ক্ষেত্রে আমরা কি করেছি, অ্যাটাচ প্রোনাউনটা বাদ দিয়েছি, তাই না? সো হুম হুম। আরসাল না মানে হচ্ছে কি যে আমরা পাঠিয়েছি, জি। তাই না? আমরা পাঠিয়েছি, তাহলে হচ্ছে তারপরে হচ্ছে আমরা অ্যাটাচ প্রোনাউনটা আমরা কাকে পাঠিয়েছি, আমরা তোমাকে পাঠিয়েছি। তোমাকে পাঠিয়েছে, আচ্ছা তো আচ্ছা। তোমাটা হচ্ছে মাফউল, এটা হচ্ছে ডিটেল, এটা কোনো ইয়ে না, ঠিক আছে? জি। আরসাল নাকা তার মানে হচ্ছে আমার অ্যাটাচ প্রোনাউনটা বাদ দিয়ে আমার হচ্ছে এই ফর্মটা, এটা হচ্ছে কি আমার পাস্ট টেন্সে নাহনু ফর্মে আছে। তাহলে এটাকে যদি আমি পাস্ট টেন্সে আমার কি সার্ফের, আমি যদি বলি এখন আপনি পুরো সার্ফ চার্টটা করেন, তাহলে সেটা থেকে আমাকে হুয়া ফর্মে নিতে হবে। সো হুয়া ফর্মে আমি কিভাবে নেবো, আরসাল না তার মানে হচ্ছে হুয়া হচ্ছে আরসালা, যেমন নাসার না, তাহলে হুয়া হচ্ছে কি নাসারা। সো নাসারা। তো আরসালার তারপর হচ্ছে আমি পুরা সার্ফের চার্টটা যে প্রেজেন্ট টেন্স কি, তাহলে প্রেজেন্ট টেন্স হওয়া ভার্সন আরসালা ইউরসিলু ইরসালান। আমি যখন জানলাম এটা ফ্যামিলি, সো আমি যখন জানলাম এটা ফ্যামিলি ফোর, তখন আমি হচ্ছে বাকি পুরা কনজুগেশনগুলো করতে পারবো, তাই না? জি আপু। এটাই হচ্ছে আমাদের মোটামুটি কোরআন দেখে দেখে আমাদের মানে আমি এই চার্টগুলো আমার, তার মানে কয়টা চার্ট আমার পুরা মানে খুবই ভালো মেমোরাইজ থাকা লাগবে। একটা হচ্ছে সার্ফ চার্ট, এবং সার্ফ চার্টটা কেন, সার্ফ চার্টটা আমার রিকগনাইজ করার জন্য, কারণ আমি 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 যদি দেখে, আমি এখানে দেখে বুঝতে পারতেছি যে এটা আরসালা, এটা যদি হতো রাসাল না, ঠিক আছে, জিনিসটা যদি হচ্ছে রাসাল না, তাহলে আমি কি বলতে পারতাম, ও এটা আল্লামার সাথে ছিল, কারণ আল্লামা আল্লাম না রাসাল না, তার মানে হচ্ছে এটা আল্লামা সেকেন্ড পার্সনে আল্লামা চার্টের সাথে মিলে, তাহলে আমি বলতাম রাসালা ইউরাসিলুর, তাই না, তার সিলান এরকম ভাবে, যদি রাসালা একটা ওয়ার্ড হয়, আই এম নট শিওর। সো এটা হচ্ছে আমার পাস্ট টেন্সের পুরা চার্ট। তারপর আমি যে কোনো একটা প্রেজেন্ট টেন্স যখন দেখি, আমাদের সার্চ চার্টে হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, তাই না? সেকেন্ড সেকেন্ড কলামটা কি, ফিল মুদারে হুয়া ভার্সন। সো সেখান থেকেও কিন্তু আমি এই 14টা পুরাটাকেই কনভার্ট করতে পারবো। যেমন ইউ আল্লিমু, তাহলে হচ্ছে দুইজন, সে শিখাচ্ছে, তাই না? ইউ আল্লিমু মানে হচ্ছে সে শিখাচ্ছে, তাহলে দুইজন শিখাচ্ছে কি হবে, ইউ আল্লিমানি, ঠিক আছে? তারা সবাই শিখাচ্ছে, ইউ আল্লিমুনা। আমাদের মনে আছে প্রেজেন্ট টেন্স হ্যাঁ। চারটা, ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, সরুনা। তারপরে তানসুরু, ঠিক সেরকম আমার পুরা চার্টটা আমি বের করতে পারবো, তাই না? সো এখানে যদি আমি কোরআনে যাই, যেমন আমার এখানে এর আগের একটাতে, যেমন ইয়া আলামুনা, ঠিক আছে, এখানে জিনিসটা আমি কি দেখতেছি যে আমার ইয়া দিয়ে বিগিনিং এন্ড হচ্ছে উনা এন্ডিং, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটা এটা আছে হচ্ছে প্লুরালে আছে ইয়া আলামুনা, তার মানে এটাকে যদি আমি হুয়া ভার্সনে নেই, তাহলে সেটা কি হবে, ইয়া আলামু, তাই না? ঠিক আছে, সো ইয়া আলামু, এখন ইয়া আলামু, এখন আমি দেখতেছি যে আমার এটা কোনো সার্ফ চার্টের সাথে ম্যাচ করে নাকি। দেখেন আমরা যা যা সার্ফ পড়েছি, প্রেজেন্ট টেন্সগুলো যদি আমি সবগুলা চিন্তা করি, আসলামা ফ্যামিলির প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউসলিমু, তার মানে সেকেন্ড ইউসলিম, শুরু হচ্ছে কি ইউ দিয়ে, কিন্তু এই ওয়ার্ডটা শুরু হচ্ছে কি ইয়া দিয়ে, তার ইয়া মানে এটা দিয়ে। কিন্তু আসলামা ফ্যামিলি বা জাহাদা বা আল্লাহ বা কোনোটা ফ্যামিলির সাথে ম্যাচ করে না, তাই না? কারণ সবগুলাই ইউ জি। দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হচ্ছে, তার মানে এই তিনটা ফ্যামিলির কোনোটাই না। এর পরের গুলা হচ্ছে কি তাআলামা, তার মানে হচ্ছে একটা তা আছে, তাআল্লাম। এক্সট্রা তা আছে, তাআল্লাম। তাই না? ইয়াতা জি। ইয়াতা আল্লামু, সো একটা এক্সট্রা তা আছে এইখানে, যখন আমি ইয়া আলামু বললাম কোনো এক্সট্রা তা নাই, তার মানে এটা ইয়াতা আল্লামা ফ্যামিলিরও না, মানে তা আল্লামা ফ্যামিলিরও না। তারপরে হচ্ছে তাসা আলা ফ্যামিলিরও না, তাআলা। কারণ এক্সট্রা তা আছে, এখানে কোনো এক্সট্রা তা নাই। তা তারপরে নেই। হ্যাঁ ইনকিলাবা, ইস্তাকফারা, ইকতারাবা, সবার মধ্যে কি এক্সট্রা লেটার আছে, ইন ইক, তাই না? হ্যাঁ। ইস্তি, আলিফ আছে। হ্যাঁ। সো এখানে কিন্তু আর কোনো কিছু নাই, এখানে জাস্ট ইয়ালামু, তার মানে হচ্ছে এই ওয়ার্ডটা আমার এই বিগ ফ্যামিলির কোনোটারই পার্ট না, এটা হয়তো অন্য কোনো ফ্যামিলির পার্ট, এবং ইনশাল্লাহ ইন্টেন্সিভ ফোরে তখন আমরা শিখবো এটা কোন ফ্যামিলির পার্ট, ঠিক আছে? ছোট ফ্যামিলি। ছোট ফ্যামিলির পার্ট, হ্যাঁ এটা ছোট ফ্যামিলির পার্ট। সো
আমাদের এখানে কি হচ্ছে, তার মানে হচ্ছে আমরা যে কোনো একটা, তার মানে আমার কোরআনের যে কোনো একটা আয়াত দেখলে ফার্স্ট আমাকে কি বের করতে হবে, এটা ইসম না ফেল। যখন আমি বলবো এটা ইসম, তাহলে হচ্ছে এটা ইসম। যদি ফেল হয়, এটা পাস্ট টেন্স ফেল না প্রেজেন্ট টেন্স ফেল না আমর, তাই না? সো আমার যদি পাস্ট টেন্স ফেল হয়, তাহলে এটাকে আমি পাস্ট টেন্স ফেলের চার্টের সাথে ম্যাচ করব। কোন চার্টের কোনটার সাথে পড়ে, ও আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে এটার সাথে পড়ে, সেখান থেকে আমরা হুয়া আবার। যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে হচ্ছে এটা কোন চার্ট, এটা হচ্ছে ইয়া বিগিনিং উনা এন্ডিং, তার মানে হচ্ছে এটা ইয়ান সুরুনা, তার মানে হচ্ছে আমার থার্ড কলামে পড়ছে বহু বচন। সো এটাকে আমরা কি করব, ফার্স্টে কনভার্ট করবো হচ্ছে হুয়া ভার্সনে, ইয়া আলামুনা থেকে আমি কনভার্ট করলাম ইয়া আলামু। সো ইয়া আলামু এখন আমার সার্ফের কোন চার্টের কোন ফ্যামিলির সাথে ম্যাচ করতেছে, আমার কোনো ফ্যামিলির সাথে ম্যাচ করতেছে না, কারণ এটা ইয়া আলামু জিনিসটা হচ্ছে ইয়া দিয়ে শুরু। সো আমার প্রথম তিনটা ওনা শেষ মানে কোনোটার সাথে ম্যাচ করতেছে না, তার মানে হচ্ছে যদি এইটার সাথে, তার মানে কার সাথে ম্যাচ করতেছে, এবং পরে আমরা পড়বো যেটা হ্যাঁ ছোট ফ্যামিলিগুলোর সাথে ম্যাচ করে, তখন আমরা ওইখান থেকে ফ্যামিলিটা বের মানে রুট ওয়ার্ডটা বের করতে পারবো। ওকে, সো যেমন এখানে এইটা আবার আমাদের ইজি, আমরা বলতে পারবো ইউকাল্লিমুনা। দেখেন তো এটা 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 কোনটা, মানে এখানে এটা হচ্ছে ইয়া ফ্যামিলির একটা হবে, আরসালা, আল্লামা, আর হচ্ছে যে কোনো জাহাদা একটা হতে ফ্যামিলির পারে। একটা এই হবে। নাটা হচ্ছে এখানে কিন্তু অ্যাটাচ প্রোনাউন, তাই না? কারণ আমার যদি এটা ইউ বিগিনিং উনা এন্ডিং হতো, তাহলে মানে জিনিসটা যদি ফেলের একটা পার্ট হতো, তাহলে এখানে একটা উ থাকতো, ইউকাল্লি মু না এরকম হতো। যেহেতু ইউকাল্লি মু তার সাথে নাটা অ্যাটাচ, তার মানে সেই নাটা হচ্ছে কি আমার অ্যাটাচ প্রোনাউন। তার মানে আমার ভার্বটা হচ্ছে, অরিজিনাল ভার্বটা হচ্ছে কি ইউকাল্লি মু। সো অরিজিনাল ভার্বটা হচ্ছে ইউকাল্লিমু। সো ইউকাল্লিমু কার সাথে ম্যাচ করতেছে, ইউ দিয়ে বিগিনিং, তার মানে আমার আল্লামা ফ্যামিলির সাথে ম্যাচ। দেখেন আল্লামার আল্লামা হচ্ছে কি ফ্যামিলির ইউ সাথে আল্লিমু, তাহলে এখানে ইউকাল্লিমু, তার মানে হচ্ছে ইউকাল্লিমু, আমার রুট ওয়ার্ডটা কি, আল্লামা ফ্যামিলির রুট ওয়ার্ড হচ্ছে আইন লাম মিম কাফলা, কাফ লাম মিম মানে কালামা। কাফলাম মিম। হ্যাঁ, হুম। তাহলে এটার পাস্ট টেন্স হচ্ছে কি কাল্লামা। ইউকাল্লিমুনা মানে হচ্ছে সে কথা বলেছিল, ইউকাল্লিমুনা লাহু, এবং এখানে হচ্ছে হুয়া ফর্ম, তার মানে আউটসাইড ডোয়ার, আল্লাহ কথা বলেছিলেন, বা এখানে আসলে মানেটা হচ্ছে আল্লাহ কথা বলবেন না, লাউলা ইউকাল্লিমুন আল্লাহু। সো আমি যদি জাস্ট ইউকাল্লিমুন আল্লাহু চিন্তা করি, তার মানে হচ্ছে আল্লাহ আমাদের সাথে কথা বলেছিলেন। আচ্ছা, বল। ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে যে, তার মানে ইউকাল্লিমু মানে হচ্ছে কথা বলা, সে কথা বলছে। তার মানে কাল্লামা মানে হচ্ছে কি, সে কথা বলেছিল, কাল্লামা ইউকাল্লিমু কাল্লিমু, লিমান, তারপরে তা হচ্ছে কি তাকলিমান, মুকাল্লিমুন, ফাহুয়া, হ্যাঁ ফাহুয়া মুকাল্লিমুন। তারপরে প্লুরা প্যাসিভ কি হবে, এটা হবে হচ্ছে কুল্লিমা, কুল্লিমা ইউকাল্লামু, ইউকাল্লামু, হ্যাঁ তাকলিমান, তারপর হবে হচ্ছে মাফউল তাকলিমান, ফাহুয়া মুকাল্লামুন, মুকাল্লামুন, মুকাল্লামুন। হ্যাঁ আমর আমর হবে হচ্ছে আল আমর মিনহু কাল্লিম, কাল্লিম, আর লা আর ইয়া তুকাল্লিম, হবে হচ্ছে ওয়াল্লাহি আনহু লা তুকাল্লিম, হুম আর যরফু মিনহু মুকাল্লামা। মুকাল্লামুন। দেখছেন, তারপর হচ্ছে তার মানে আপনারা যদি এই যে এখন আমি ফ্যামিলিটা জানি, আমি যে কোনো একটা, আমি এখানে যেহেতু বলতে পারতেছি এটা প্রেজেন্ট টেন্স, সো সব কিছু বাদ দিয়ে হুয়া ফর্মে নিলেই আমি হচ্ছে কি আমার হচ্ছে ফ্যামিলির সাথে ম্যাচ করে আমি সার্ফ ফ্যামিলিটা পুরাটা পেয়ে যাচ্ছি। তার মানে এখন আমার কোরআন পড়লে আমাদেরকে আসলে কি করতে হবে, যে ও এটা একটা পাস্ট টেন্স, এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা কোন, এটাকে এটার হুয়া ফর্মটা কি হবে, সেটাতে ফার্স্ট আমরা কনভার্ট করব। সেটাতে কনভার্ট করার পরে তারপর হচ্ছে আমরা পুরো সার্ফ ফ্যামিলিটা কোন সার্ফের সাথে ম্যাচ করে সেই ফ্যামিলিটা আমরা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে? সব হয়তো পারবো না, কিন্তু আমরা যতটুকু আমাদের ফ্যামিলি পড়েছি ইনশাল্লাহ, সেখান থেকে আমরা অনেক অনেক ওয়ার্ডই আমরা বের করতে পারবো। আমি যে আমার বাবু আসলে ইনশাআল্লাহ, হ্যাঁ, জি আপু। যে ওয়ার্কবুকটা এটা আমি শেষ করলে আপনারা দেখবেন আমি কিছু কোরআনের এক্সাম্পল সহ আপনাদেরকে একটা পিডিএফ আপনাদেরকে ইনশাল্লাহ দিব। তখন ওখানে আপনারা বিভিন্ন এক্সাম্পল পাবেন কোরআনে কিভাবে, সো তখন আপনাদের আরো হ্যাঁ জি আরেকটু আপু, ইয়ে এটা হবে। ভালো হবে, একটু মানে হ্যাঁ খুঁজে বের ইনশাল্লাহ, করতে পারবো যে হ্যাঁ হ্যাঁ, আসলে তখন পাচ্ছি আপনার কিনা সার্ফ ফ্যামিলির সাথে। সেটাই এটা আমি ডকুমেন্টটা ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই আমি পোস্ট করে দিব গ্রুপের মধ্যে। তখন আপনারা এই জিনিসগুলা আপনাদের কাছে ইনশাআল্লাহ। সবকিছু অ্যাভেলেবল থাকবে এখানে। এরপরে হচ্ছে আমাদের কি হলো, আমাদের প্রেজেন্ট টেন্স চার্ট, পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স চার্ট গেল। এখন হচ্ছে কি মুকাল্লিমুন জিনিসটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে একটা ডুয়ার, একটা একটা ইসম ফাইল, তাই না? তার মানে হচ্ছে একজন কর্তা, যে যে এই কাজটা করতেছে, শিখানোর করছে। কাজটা করতেছে। তার মানে এই চার্টটা কোন চার্টের সাথে ম্যাচ করবে, সে যদি একটা মানুষ হয় তাহলে এটা একটা মুসলিমুন চার্ট আমরা পড়েছিলাম না,
জি তার মানে আপু। এই একজন হইতে পারে, একজন শিখালে আমরা বলবো মুআল্লিমু, যদি দুইজন মুআল্লিম। শিখায় তাহলে মুআল্লিমানি। মনে আছে মুসলিম চার্ট? জি মুসলিম, মুসলিমানি, হ্যাঁ। মুসলিমানি, মুসলিমুনা। বাংলা মুসলিম। যদি অনেকজন টিচার হয় তাহলে আমরা কি বলবো? অনেকজন টিচার ওখানে বসে আছে তাহলে আমরা বলবো মুআল্লিমুনা। মুসলিমা। ঠিক আছে? ঠিক সেরকম আমাদের এটা থেকে মুসলিম চার্টটা আসবে। দেখেন আমি যদি এখানে বলি তাহলে আল্লামার, আল্লামার মুসলিম চার্টগুলা কি? একজন একজন মুআল্লাম। মুআল্লিমুন, মুআল্লামুন। মুআল্লিমানি, মুআল্লিমুনা। লিমুনা। তারপর হচ্ছে যদি নাসব হয় মুআল্লিমান, মুআল্লিমাইনি, মনে আছে? মুআল্লিমাইনি। মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, মুসলিমাইন। মুসলিম মুআল্লিমিনা। মুআল, তার মানে আমি কোরআনে কিন্তু সবসময় যে আমি মুআল্লিমুন দেখবো সেইটাই না, আমি আমি কি দেখতে পারি? মুআল্লিম, যেমন আমাদের মানে সূরা, এটা হচ্ছে মুসলিম চার্টের নাসাব ফর্ম, যার হ্যাঁ এটা সব হ্যাঁ আমরা দেখতে পারবো। হ্যাঁ, জিনিসটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, ডুয়াল হতে পারে, তাই না? যেমন আমাদের, আমরা যদি কোরআনে যদি যাই একদম সূরা বাকারা যদি শুরুতে চলে যাই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ঠিক আছে, জাস্ট আমি এখানে আসি, হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা জাস্ট এখানে ওকে ওকে ওকে, উলাইকা, এই যে এখানে দেখতেছেন আপনারা হুমুল মুফলিহুন। তার মানে আপনি আর কি বুঝতেছেন? এটা মু বিগেনিং, তার মানে হচ্ছে মু দিয়ে নিশ্চয়ই এই ছোট ফ্যামিলির কোনো একজনের ইসম ফাইল বা মাফউল কিছু একটা, উচ্চারণটা হচ্ছে উ ই, তার মানে ইসম ফাইল। এবং এখানে মু বিগিনিং উনা এন্ডিং, তার মানে এটা হচ্ছে কি আসছে? প্লুরালে আছে। তার মানে হচ্ছে এটাকে আমি কি নিব? প্লুরালে আছে। সিঙ্গুলার ভার্সনে নিব। সিঙ্গুলার ভার্সনে কি হবে? মুফলিহুনা থেকে হবে মুফলিহুন। মুফলিহুন। সো মুফলিহুন কার সাথে ম্যাচ করে? মুফলিহুন। মুসলিমুন, মুফলিহুন, তাই না? তার মানে হচ্ছে মুসলিমুন। এটা আসলামা জি। ফ্যামিলি, তার মানে এই ফ্যামিলিটা কি হবে? আফলাহা। আফলাহা, ও আচ্ছা। আফলাহা, ঠিক আছে? আফলাহা, তাহলে আমি পুরো সার্চ চার্টটা করতে পারবো। আফলাহা, আফলাহা মানে ইউফলিহু। আফলাহা ইউফলিহু ইফলাহান। আফলাহা মানে ফাহুয়া হচ্ছে, মুসলিহুন। হ্যাঁ, আফ ফালাহা মানে হচ্ছে যে সাকসেসফুল বা সফল কাম। আফলাহা হচ্ছে সে সফল হয়েছিল। ইউফলি হচ্ছে সে সফল হচ্ছে, প্রেজেন্ট টেন্স। ইফলাহান হচ্ছে যে সফলতা, আইডিয়াটা। জি। মুফলিহুন যেই যে মানুষটা সফল সফল হয়েছে, হয়েছে। যে সফল হয়েছে। সো দেখেন আমার সব সময় কিন্তু এমন থাকবে না যে আমার জাস্ট সিঙ্গুলার ভার্সনে থাকবে। কোরআনে আমরা আমাদের এরকম প্লুরাল থাকবে, প্লুরালটাকে আমাদের সিঙ্গুলার ভার্সনে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে আমরা কি চার্টটা পেয়ে যাব, তাই না? কার সাথে ম্যাচ করে। ঠিক আছে, ডকুমেন্টটা ইনশাল্লাহ আপনারা মানে জিনিসটা আরো ডিটেলস আপনারা হয়তো কোরআন পড়তে পড়তে আপনারা পান। তাহলে হচ্ছে এখানে চারটা, তাহলে হচ্ছে মুআল্লিমুন, মুআল্লিমানি, তাই না? আমাদের এই, তারপরে মুআল্লিমুন টিচার কি হতে পারে? একজন মহিলা টিচারও হতে পারে। তাহলে সেটা কি হবে? মনে আছে মহিলা চার মুসলিমাতুন চার, ঠিক আছে? মুআল্লি মুআল্লামাতুন। মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন মুআল্লিমাতুন। একজন মহিলা। সো মহিলার জন্য চারটা কি হবে? মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। মুসলিমাতান। ঠিক সেরকম মুআল্লামাতুন, মুআল্লিমাত, মুআল্লিমাতানি। মুআল্লিমাতানি, মুআল্লিমাতুন। মুআল্লামাতুন। ঠিক আছে? সো আমার চারটা এটা আবার কি হতে পারে? আংশিক, মানে পরেরটা আসছে যে আমার মাসদার। মাসদার হচ্ছে একটা আইডিয়া, এটা তো কোনো মানুষ না, তাই না? সো জি এর আপু। এর প্রেজেন্ট, এর প্লুরালটা কি হবে? এর প্লুরালটা কখনো আমরা সবসময় জানি, আপনারা যদি কোরআনে কখনো উনা ইনা দেখেন, ঠিক আছে, প্লুরালটার মধ্যে যদি উনা ইনা দেখেন তাহলে বুঝবেন এটা সবসময় হচ্ছে ইন্টেলিজেন্ট বিং অর হিউম্যানের জন্য জিনিসটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তার মানে মুফলিহুন, আমি যখন মুফলিহুন দেখলাম এখানে আল্লাহ মানুষের সম্বন্ধে বলতেছে, তারা সাকসেস। বলা হচ্ছে। এটা একটা, এটা একটা গরুর জন্য বলা হচ্ছে না। গরুর জন্য যদি বলা হতো সেটা হচ্ছে আতুন, মানে ওই ফ্যামিনিন ওই ভার্সনে হচ্ছে জিনিসটা হতো, তাই না? একটা ব্যবহার তো হতো। আমরা যদি উনা বা ইনা দেখি সব সময় এটা হচ্ছে হিউম্যান, হিউম্যানের জন্য জিনিসটা বলা হচ্ছে। সো যেহেতু মাসদার একটা আইডিয়া, মাসদার যেহেতু একটা হিউম্যান না, তার মানে মাসদারের চার্টটা কি হবে? মাসদারের প্লুরালটা কিন্তু তালিমুন, তালিমানি, আমরা জানি ডুয়াল সেম, কিন্তু প্লুরালটা কি হবে? আতুন, তালিমাতুন। যেমন সামা আ, সামার প্লুরাল কি? সামাতুন, আতুন, তাই না? জি আপু। তার মানে হচ্ছে এই মাসদার গুলো, মানে ইসম, ইসম গুলো হচ্ছে আংশিক ইয়াতেও থাকতে পারে, ইয়াতে লাইট ভার্সনেও থাকতে পারে। হ্যাঁ, লাইট 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 ভার্সন তো হচ্ছে, হ্যাঁ লাইট ভার্সন যদি ইয়ে হয়, লাইট লাইট হওয়ার রিজন যদি হয়। কিন্তু আমি বলতেছি যে
এই মাসদার মানে আমার সব ইসম, বাট এটার মানে প্লুরাল কনজুগেশনটা কি আসবে? প্লুরাল কনজুগেশনটা শুধু আতুন আতুন আতিন আতিন। আতিন হবে, কারণ এরা যেহেতু হিউম্যান না। মনে আছে আমরা যখন ক্লাসে জি আপু, পড়েছিলাম হ্যাঁ যখন আমরা নন পড়েছিলাম যে হিউম্যান কোনো একটা অবজেক্ট, ওদের প্লুরাল যখন আমরা আতুন আতিন পাই, তাহলে আমরা এটাকে ধরে নিব এটা হচ্ছে নন হিউম্যান অবজেক্ট। জি আপু। মনে আছে যে ক্লাসে যখন ওগুলা বলেছিলাম, এইগুলা জি হচ্ছে আপু, এখন হ্যাঁ। আমার এই চার্টগুলাতে কাজে লাগবে। এবং আরেকটা জিনিসটা হচ্ছে যদি আমি ইসেম জার্ফ বলি, জার্ফটাও কি? জার্ফ হচ্ছে স্থান অথবা প্লেস, এটাও তো মানুষ না, তাই না? মানুষরা, হ্যাঁ। তো জার্ফের চার্টটাও কিন্তু প্লুরালটা কি হবে? আতুন আতিন আতিন। দেখেছেন? মুআল্লামুন মুআল্লামানি ডুয়াল সেমে আছে, কিন্তু প্লুরালটা সবসময় জিনিসটা আতুন আতিন আতিন। সো যদি যদি আপনারা দেখেন মুআল্লামাতুন, তাহলে বুঝবেন এটা জার্ফ। যদি থাকে মুআল্লামুনা, মুআল্লামুনা, তাহলে উনা এন্ডিং, তার মানে এটা মোস্ট প্রবাবলি ইসম মাফউল। হয়তো একজন মান হিউম্যান বিইং এর ব্যাপারে, যে একজন ছাত্রর ব্যাপারে কথা বলতেছে, তাই না? মুআল্লামুন মানে হচ্ছে যে শিখেছিল, তার মানে ছাত্র। তাহলে এটা প্লুরাল, অনেকগুলা ছাত্র যদি হয় তাহলে হবে মুআল্লামুনা, কিন্তু হ্যাঁ, অনেকগুলা স্কুল যদি হয় তাহলে কিন্তু আমরা মুআল্লামুনা বলবো না, আমরা বলবো মুআল্লামাতুন। মুআল্লামাতুন। ঠিক আছে? জি আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা। তারপরে হচ্ছে আদেশ চার্ট আর নিষেধ চার্ট। এটা মোস্ট প্রবাবলি আজকে এখন শেষ করতে পারবো না, কারণ এটার আমরা কি জানি, প্রেজেন্ট আনতাফ মানে আমরা আদেশ বা নিষেধ করার জন্য আমাদেরকে কি করতে হয়? সেকেন্ড পার্সনে কনভার্ট করতে হয়, তাই না? জি তুমি। আপু। সো তুমি, আমরা আন্তা চার্টে কয়টা? আমাদের আন্তা রোতে 6টা রো না? আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন না। তার মানে জি, হচ্ছে আমি 6 ভাবে নিষেধ করতে পারি। আমি যদি করতে পারবো। একজন ছেলেকে নিষেধ করি তাহলে আমি বলবো তুমি করো না। দুইজনকে যদি বলি তোমরা করো না, তোমরা তোমরা দুইজন করো না। করো না। আমি যদি অনেকজনকে বলি, তাহলে অনেক মিক্সড গ্যাদারিং বা পুরুষদেরকে বলি তোমরা সবাই করো না। আমি একজন মহিলাকে নিষেধ করি, তাহলে হচ্ছে তুমি করো না, একটা মহিলা, তার মানে আন্তি। তাহলে আমার প্রেজেন্ট টেন্সের ওই চার্টটা কি হবে? তুয়াল্লিমে দেখেন, আমি যখন প্রেজেন্ট টেন্সে যাচ্ছি, ও আমাদের জাস্ট 1 মিনিট আছে, এটা আমি শেষ করে দেবো, কালকে আমাদের শেষ করতে হবে। জাস্ট আপনারা আপনাদের জাস্ট হ্যাডসন দেখেন, প্রেজেন্ট টেন্সে আমাদের কি হচ্ছে? সেকেন্ড পার্সন, তুয়াল্লামু তুয়াল্লামানি, ছয়টা এন্ট্রি, তাই না? তাহলে এটাকে জি, যদি আমি নিষেধ বলি, তাহলে একজন পুরুষকে যখন নিষেধ বলবো তখন আমি বলবো কি? লা তু আল্লাম। তার মানে একজনকে বলতেছি যে তুমি একজনকে নিষেধ করছি। একজনকে নিষেধ করতেছি। সো এরকম ছয়টা কিন্তু এন্ট্রি আসবে, তাই না? দুইজনকে নিষেধ করলে হবে লা তু আল্লামা। মনে আছে যখন নিষেধ আমি ইয়ে করতেছি? ওকে, ইনশাআল্লাহ সিস্টার, আজকে আসলে আমাদের শেষ হয়ে যাবে। আমরা কালকে এই আদেশ আর নিষেধের এই কলামগুলা নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু। ওকে, ঠিক এটা আছে। যেটা পাবো না, ওই যে হ্যাঁ, আমি আমি এই ডকুমেন্টটা মানে আমার কিছুটা শেষ করা বাকি আছে। তো আমি আচ্ছা, শেষ করে আমি এটা অবশ্যই আপনাদেরকে এটা অ্যাভেলেবল করব, ইনশাআল্লাহ। আমি হয়তো আর আমার 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। জাস্ট জি, দোয়া করেন আমি ইনশাল্লাহ। যাতে কাজটা করতে পারি। সবসময় সময় পাই না আসলে, জাস্ট আচ্ছা, সবকিছু শেষ করে মানে বসে হয়তো সবসময় সময় পাই না, বাট জাস্ট দোয়া করেন আমি যাতে সময় পাই এবং কাজটা শেষ করতে পারি ইনশাআল্লাহ 2-1 দিনের ইনশাল্লাহ মধ্যে, আপু, যাতে আমি হ্যাঁ দোয়া আপনাদেরকে করি। এটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিতে অনেক পারি। সময়, অনেক ব্যস্ততার মাঝখানে না আমাদেরকে না, এভাবে ইনশাআল্লাহ সময় জাস্ট দিতে দোয়া এসে করবেন। করতে হ্যাঁ, পারি। এটা তো আসলে আল্লাহ আমাদের। আপনাকে উত্তম হ্যাঁ, যা দান করুন। না, জাজাকাল্লাহ খায়রান ফর জয়েনিং। জাযাকুল্লাহ খাইরান। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম। 9টার সময়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।